প্রযুক্তির জগতে হেলিকপ্টার এমন একটি উদ্ভাবন যা মানুষের চিন্তার সীমানা ভেঙে দিয়েছে। কিন্তু জানেন কি এই চমৎকার যন্ত্রটিকে আবিষ্কার করেছিলেন? আর কত সালে আবিষ্কার করেছিল? আসুন আজ এই গল্পটা শুনে নিই। হেলিকপ্টারের ধারণা প্রথম আসে 1485 সালে, যখন লিওনার্দো দ্য ভিঞ্চি একটি এয়ার স্ক্রু বা আকাশে ওঠার যন্ত্রের ডিজাইন করেছিলেন। যদিও সেই সময় এটি শুধুমাত্র একটি স্কেচেই সীমাবদ্ধ ছিল। পরবর্তী কয়েক শতাব্দী ধরে বিজ্ঞানীরা এবং উদ্ভাবকেরা চেষ্টা করে যাচ্ছিলেন। 1907 সালে ফ্রান্সে পল কর্নু প্রথমবারের মতো একটি হেলিকপ্টার উড়াতে সক্ষম হন। এটি একটি বড় অর্জন ছিল, কিন্তু কর্নুর ডিজাইন খুবই অস্থির এবং সীমিত ছিল। 1940 সালের দিকে রাশিয়ান আমেরিকান উদ্ভাবক ইগোর সিকোরস্কি আধুনিক হেলিকপ্টারের ডিজাইন তৈরি করেন। তার আবিষ্কার VS-300 ছিল প্রথম সফল হেলিকপ্টার যা কার্যকরী এবং নিয়ন্ত্রণযোগ্য ছিল। এটি হেলিকপ্টার শিল্পে একটি বিপ্লব ঘটায়। এই প্রকল্পে খরচ হয়েছিল প্রায় $10 লাখ। যদি এই পরিমাণ টাকা আজকের দিনে হিসেব করা হয়, তা হবে প্রায় $20 মিলিয়ন। আজকের দিনে একটি আধুনিক হেলিকপ্টার তৈরি করতে খরচ হয় $5 মিলিয়ন থেকে $20 মিলিয়ন, নির্ভর করে মডেল এবং ব্যবহারের উপর। সামরিক ব্যবহারের জন্য তৈরি হেলিকপ্টারগুলো আরও ব্যয়বহুল। উদাহরণস্বরূপ, ব্ল্যাক হক হেলিকপ্টার তৈরি করতে খরচ হয় প্রায় $25 মিলিয়ন। হেলিকপ্টারের নির্মাণের সময় ও অর্থ যেমন ব্যয় হয়, তেমনি এর অবদানও অনস্বীকার্য। আমাদের এই যন্ত্রটি পৃথিবীকে করেছে আরও ছোট, আরও সংযুক্ত। আজকের দিনে হেলিকপ্টার শুধু যুদ্ধে নয়, উদ্ধার কাজ, চিকিৎসা সেবা এবং পর্যটনেও অপরিহার্য ভূমিকা পালন করছে। আর এই সফলতার পেছনে রয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চি, পল কর্নু এবং ইগোর সিকোরস্কির অবদান। প্রযুক্তির এই জগতে হেলিকপ্টারের আবিষ্কার আমাদের দেখিয়ে দেয় যে মানুষের কল্পনাশক্তি আর উদ্ভাবনী ক্ষমতা কতটা অসীম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।